আসসালামু আলাইকুম। আজকে মজার একটা জিনিস আপনাদের দেখাবো। আপনারা জানেন আমি অল্প কটা গরু পালি। তো অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে থাকেন, ভাইয়া বালি মাটিতে ঘাস হয় কি না। আমি দেখাবো। আপনাদের হাতে খেয়াল আছে, ঠিক এইখানে এই জমিতেই, সামান্য একটু জমি, এখানে পুরোটাই বালি মাটি, পুরোটাই বালি মাটি। এর মধ্যে আমি ঘাস লাগিয়েছিলাম। এর আগে ঘাস লাগানোর ছবি আপনাদের দেখিয়েছিলাম। এখন আমি দেখাই, দেখেন এইখানে কি পরিমাণ বালি। এই দেখেন, আমরা যদি ক্লোজ করে দেখাতে পারি, এই একেবারে ফুটো বালি যাকে বলে, এই দেখেন একেবারে ফুটো বালি। এই দেখেন গাছের গোড়াটায় দেখেন একেবারে বালি। এই দেখুন, এই জায়গাটা নিচু ছিল, এখানে টোটালি বালি দিয়ে ভরাট করা। সেই বালিতেই আমি এই ঘাস লাগিয়েছি। এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার, অর্থাৎ যারা যাকে বলি। ঘাসটা আমদানি করেছিলেন শুধু চায়না থেকে আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার জহির স্যার। তিনি মূলত আমাদের দেশে এই নতুন ঘাসের কাটিংটা অনেক কষ্ট করে এনেছিলেন। সেই ঘাসের কাটিং আনতে বিমানবন্দরে তাকে আটকেও দেওয়া হয়েছিল। ভেবেছিলেন হয়তো অন্য কোনো ভেষজ কোনো গাছ কিনা। পরে উনি সেই গাছটা একটা ডাল কেটে খাইয়ে দেখিয়ে তারপর নিয়ে আসছিলেন। এই দেখেন চমৎকার ছোপায় গেছে ঘাসটা। আমি এক কাটা দিয়েছি মাত্র। এই দেখেন, আমি আবারও দেখাই, একেবারে গাছের গোড়া থেকে দেখাই, দেখেন কি পরিমাণ বালি, একেবারে বালি, একেবারে বালি। সেই বালি মাটিতে দেখেন ঘাস, কত সুন্দর ঘাস হয়েছে। হ্যাঁ, দেখুন একেবারে লকলকে কসকসে। আমি এটা একটু ভেঙে দেখাই, দেখুন কি সুন্দর ঘাস, একেবারে আখের মতো, আখের মতো। আমার আবার একটা বদ অভ্যাস আছে, ঘাসের জমিতে গেলেই আমি ঘাস চিপিয়ে পানি খাই। দেখেন কি পরিমাণ রস, কি পরিমাণ রস এসছে। যারা হাইব্রিড শুধু চায়না থেকে আনা, আমি এই ঘাসের কাটিং এনেছিলাম সেই মানিকগঞ্জ থেকে। আমরা এক ঘাস চাষি মনির মোল্লা, তিনি আমাকে এই চারাগুলো দিয়েছিলেন। না এটা না, এবার ঘাসগুলো দেখাই, দেখেন কি সুন্দর চুপিয়ে গেছে। এক কাটা দিয়েছি মাত্র। এটা কাটার পরে প্রায় 15-20 দিনের মতো হচ্ছে প্রথম কাটার পরে। দেখেন আর কিছুদিন পরে এটি আমরা কেটে নিয়ে আবার খাওয়াবো। আর ঘাস লাগানোর পদ্ধতি যেটা আমি দেখিয়েছিলাম, সারি সারি করে, অনেকে গ্রাম অঞ্চলে করে কি, এই যে খাড়া করে করে কেটে দেয়, এতে ঘাসের কাটিং নষ্ট হয়ে যায়। দেখেন আপনার হয়তো খেয়াল থাকবে, আমি একটা করে কাটিং এইভাবে লম্বা করে লাগিয়েছিলাম। একটা কাটিং থেকে দেখেন কি পরিমাণ ঘাস। এই যে নির্দিষ্ট দূরে আমি মাঝখান দিয়ে রাস্তা রেখেছিলাম। দেখুন প্রত্যেকটি গাছ কত চমৎকার। আসলে ঘাসের বিকল্প নেই। গরু পালতে হলে ঘাস চাষ করতেই হবে। এখানে একেবারে পুরোটা বালি ফেলেছিলাম। ভেবেছিলাম, অনেকেই বলেছিলেন যে না বালিতে ঘাস গাচ্ছেন, সে তো হবে না। আমি বলেছিলাম আমি দেখাবো। আমি যখন ঘাস লাগাই ঠিক তখনও অনেকে আমাকে বলেছিলেন, ভাইয়া ঘাস হওয়ার পরে একটু দেখাবেন আসলে কীরকম ঘাস হয়। যদি বা কাজের চাপে আমি দেখাতে পারিনি ইতিপূর্বে। তো আজকে একটু সময় পেলাম, দেখলাম যে আমার দর্শকদের দেখাই। ঘাসের বিকল্প নেই এক কথায়, আর সেই ঘাসটা আপনাকে চাষ করতেই হবে। আর এখন যদি আপনি সম্ভব হয়, এই যারা ঘাসটা, যারা আসলে কোনো ঘাসের নাম না, এটা হচ্ছে হাইব্রিড নেপিয়ার। এটি শ্রদ্ধেয় স্যার, এর আগে বলেছি, আমাদের ডক্টর জহির স্যার, তার মেয়ের নাম যারা। অনেকেই জানেন না এই যারা ঘাসের ইতিহাস, তার মেয়ের নামে এই ঘাসটার নাম দিয়েছেন। কারণ ডক্টর জহির স্যার এই কৃষিকে অনেকটাই ভালোবাসেন। তিনি সবসময় চেষ্টা করেন, যদিও
তিনি এর আগে প্রাণী সম্পদ কর্মকর্তা ছিলেন। যাই হোক, সালাম জানাচ্ছি শ্রদ্ধেয় স্যার ডক্টর জাহির স্যারকে। তার সুবাদেই আমরা এই ঘাসগুলো পেয়েছি। আর এই ঘাসটা 14 থেকে 16% এর প্রোটিন অন্যান্য ঘাসের তুলনায় বর্তমানে আমাদের দেশে এই ঘাসটা আমরা যারা খামারি তারা সকলেই পছন্দ করি, এই কারণে যে এর প্রোটিন পার্সেন্টেজ বেশি। আর গবাদি পশু এটা খুবই সুন্দর পছন্দ করে, একেবারে রসালো। গাছটা বেশ বড় বড় হয়। শুধু একটু আপনাদের দেখানোর জন্য যে আসলে বালি মাটিতেই ঘাস কেমন হয়। এই দেখুন, হয়তো ভাববেন এই পাশটায় বালি, এই পাশটায় বালি নাই। আমি যে কোনো জায়গা থেকে আপনাদের দেখাতে পারি একেবারে ফুটা বালু। এই দেখেন কি অবস্থা, একেবারে পুরা বালি মাটি, একেবারে ঝরঝরে বালি মাটি। এর মধ্যেও দেখেন কত চমৎকার ছপিয়ে গেছে গাছটা, একের পুরো ঝাড়, প্রত্যেকটি ঝাড়। আর লাগানোর সময় অবশ্যই মাঝখান দিয়ে একটা রাস্তা রাখবেন, যাতে করে পরিচর্যাকারী বা যে ঘাস সংগ্রহ করবেন শ্রমিক সে সহজেই যাতায়াত করতে পারে। দেখেন প্রত্যেকটি ঘাসের কি পরিমাণ ছপিয়ে গেছে। আমরা যারা খামারি আছি অবশ্যই বেশি করে ঘাস লাগাবো, কারণ ঘাসের বিকল্প নেই। আপনি সবাই জানি যারা খামারি আছি, কারণ দানাদার খাবার নির্ভর করলে কিন্তু আসলে খামার টিকানো সম্ভব না। সেটি আপনি মিল্কিংই বলেন আর ফ্যাটেনিংই বলেন। যাই হোক, এই ছোট্ট ভিডিওতে শুধু জানানোর চেষ্টা করলাম যে বালি মাটিতেও ঘাস সম্ভব, এবং দেখেন কি পরিমাণ ছপিয়ে গেছে। তবে মাঝে মধ্যে একটু পানি দিলে ভালো হয়, একেবারে শুকিয়ে গেলে হয়তো সমস্যা। এখন যে আমার এই ছোট্ট এক টুকরো জমিতে দেখলাম একেবারে ঝুরঝুরা, কোনো পানি নেই। এরপরে দেখেন ঘাসের চেহারা দেখেন। আর আরেকটি শর্ত হচ্ছে, যেখানে ঘাস লাগাবেন পর্যাপ্ত পরিমাণ রোদ থাকতে হবে। রোদ এবং সেচের ব্যবস্থা হলেই আর কোনো কিছু লাগবে না। আর এই ঘাসকে পরিচর্যা করতে আমি যেটাতেই আমার খামারের যে গোবর আছে এ কাটার পরে আবার যখন একটু পরিষ্কার করে আর পর্যাপ্ত পরিমাণ গোবর ছিটিয়ে দিই, আর কিচ্ছু লাগবে না। খরচ প্রথমেই একটু চাষ করে আপনি যদি সঠিক ওয়েতে কাটিংগুলো লাগান, এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেখছি, আমার বেশ কয়েকটি জায়গায় আমি ঘাস লাগিয়েছি। এই যে বাউন্ডারি ওয়াল না দিলেও অন্তত শক্ত করে পোক্ত করে বেড়া দিতে হবে, নাহলে ছাগল বা মানুষের পদচারণা হলে ওখানে কোনো ঘাসই হয় না। এখানে আমি তালা দিয়ে রাখি, ছোট্ট একটু জায়গা। এটা আসলে আমি দেখতে চেয়েছিলাম বালিতে ঘাস হয় কি না, হলে কেমন হয়। আজকে সেটি আপনাদের সামনে পরিষ্কার করলাম যে বালি মাটিতেও ঘাস সম্ভব। অনেকেই বলে যে আমার একটা জায়গা আছে প্রচুর বালি, ওখানে কি হবে? একের মরুভূমির মতো। এটা মরুভূমির বালিতেও সম্ভব। তো দর্শক, আশা করছি যারা খামারি এবং নতুন খামার করার চিন্তা করছেন তাদের জন্য এই ছোট্ট ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। এখান থেকে আমরা কী শিখলাম? গরু পালন করতে হলে ঘাসের বিকল্প নেই, পর্যাপ্ত পরিমাণ ঘাস চাষ করতে হবে এক। আর দ্বিতীয়টি হচ্ছে কোন ঘাস আমরা চাষ করব, সেটি অবশ্যই বর্তমানে আপনারা এই নেপিয়ার হাইব্রিড অর্থাৎ জারা ঘাসটি আপনি চাষ করতে পারেন। আর তৃতীয় কথা যে বালি মাটিতে সম্ভব। আশা করছি এই ছোট্ট ভিডিওটি একটু হলেও আপনাদের হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।